হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গ্রাম বাংলার চিরাচরিত হাতে মাখানো গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো মাংসটা কিন্তু খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। যাই হোক, এই রান্নার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন মশলাটা তৈরি করে নেব। এই তো এখানে কড়াইয়ে নিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আর আদা বাটা, রসুন বাটা, আর এখানে কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া আর লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ। আর এখানে মশলাগুলোকে একটু ভেঙে ভেঙে দেয়া হয়েছে। তাই তো সব মশলা দিয়ে দিলাম। তো আমি এখানে মশলাগুলোকে এভাবে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে এটাকে বেটে দিতে পারেন। তো আমি আজকে আস্ত মশলা এভাবে ফেটে ফেটে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। দিয়ে এই মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই মাংসটা রান্না করতে আমাকে সাহায্য করছে আমার ননদ। তো যাই হোক, ও মশলাগুলোকে অনেক ভালো করে মাখিয়ে দিল। আর এখন এই তো গরুর মাংস যে আমরা ধুয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এরকম গ্রামীণ সহজ সরল রান্নাগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দিলে আপনারা সাথে সাথেই ভিডিওটা দেখতে পারেন। তো এই তো মাংসটা মাখানো হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে আবারও মাখিয়ে এখন চলে যাচ্ছে চুলায়। তো চুলায় বসানোর পর হাই হিটে মাংসটাকে রান্না করে নিতে হবে। আর এই শুরুতে আর কোনো পানি ব্যবহার করা হবে না। এই মাংস থেকে যে পানি বের হবে এবং এই যে আমরা সামান্য পানিটুকু দিয়েছিলাম, তো এই পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে দিব আর হাই হিটে এটাকে রান্না করে নিব। ৩-৪ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি অলরেডি ছেড়ে দিয়েছে। তো আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, উল্টাপাল্টা করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব এবং আবারও রান্না করে নেব। আর এভাবে রান্না করতে আমার পানিটা শুকিয়ে নিতে সময় লেগেছিল 18 থেকে 20 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কেমন হয়েছে এবং এর মধ্যে কোনো পানি নাই, তেলও ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আরও কিছুটা সময় এটাকে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এটা সিদ্ধ করার জন্য এই পানিটা দিয়ে দেওয়া হলো। তো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব এবং অপেক্ষা করব আরও 15 থেকে 20 মিনিটের মতো। আর মাঝে মাঝেই কিন্তু মাংসটা নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। তাই তো এখন ঢাকনাটা উঠিয়ে মাংসগুলোকে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে মাংস রান্না করলে কিন্তু সত্যি অনেক মজার হয়ে থাকে। আসলে প্রেসারে রান্না করলে ওই মাংসের একরকম টেস্ট, আর এভাবে চুলায় একটু সময় নিয়ে রান্না করলে এটার আলাদা আরেকটা টেস্ট। তো এই তো আমাদের পানিগুলোও শুকিয়ে গেছে, আবারও একটু ভুনিয়ে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি গরম পানি। তো পানিটা আমি আমার পছন্দ মতোই দিয়ে দিচ্ছি, কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানিটা দিয়ে দিবেন। কেউ বেশি ঝোল খেলে বেশি দিতে পারেন। আর আমি আসলে পানিটা দেওয়ার পরে 8 থেকে 10 মিনিটের মতো আবারও জাল করে নিয়েছিলাম। আর আমি এই অবস্থায় চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের কালার কীরকম আসছে। তো যাই হোক, এখন একটি পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে সময় একটু বেশি লাগে, বাট টেস্ট কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো এই তো আমি পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।